সারা বছর খাজা না খাওয়া হলেও রথযাত্রা উপলক্ষে এই সময় কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই খাজা বানিয়ে থাকি কিংবা খেয়ে থাকি। তবে আজ এই খাজাগুলো আমি একেবারে নতুনভাবে নতুন কায়দায় বানাবো। আর সেগুলো খেতে হবে একেবারে পারফেক্ট মেলার মতো খাস্তা মুচমুচে রসালো। প্রত্যেকটা পাপড়ি মুখে দিলে মিলিয়ে যাবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সামান্য লবণ আর সামান্য একদম 1 চুটকি মতো বেকিং সোডা। শুকনো উপকরণগুলো খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এবারে আগে থেকে নিয়ে রাখা এই ময়দাটা সামান্য উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। একেবারে খুব একটা গরম নেবেন না, যাতে হাত দিয়ে না মাখা যায়। সামান্য হালকা গরম জল দিয়ে মাখলে খুব ভালো হবে, তাহলে ময়দাটা চিট হয়ে যাবে না। ময়দাটা এরকম নরম করে মেখে নিয়েছি। এবারে মেখে রাখা ময়দার ডোটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। অন্য একটা বাটিতে কিছুটা ঘি গলিয়ে একেবারে এরকম তরল করে নিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ মতো ঘি নিয়েছি। এবারে আগে থেকে মেখে রাখা ময়দার ডোটা এই ঘিয়ের মধ্যে এইভাবে ডুবিয়ে রাখবো। বাটির মধ্যে ঘিটা যাতে খুব ভালোভাবে ময়দার গায়ে লেগে যায় সেই জন্য এপিট ওপিট একটু উল্টে দিলাম। এই অবস্থায় আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা এভাবে রেখে দিচ্ছি। আর ততক্ষণে গ্যাসের উনুনে একটা বাটি বসিয়ে চিনি শিরা তৈরি করে নেবো। তার জন্য নিলাম 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ মতো জল। খুব ভালো করে চিনির সাথে জলটা মিশিয়ে নেবো কিছুক্ষণ ধরে। কিছুক্ষণের মধ্যে চিনি শিরাটা এইভাবে ফুটতে শুরু করেছে। প্রায় মিনিট 2 এইভাবে আমি চিনি শিরাটা ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই ফ্লেমে দিয়ে রাখবো। গজা তৈরির জন্য চিনি শিরাটা একটু মোটা করতে হবে, সেই জন্যে মিনিট 2 মতো চিনি শিরাটা ফুটে গেলে হাতের মধ্যে ভাবে নিয়ে দিচ্ছি, একটু চিটচিটে ভাব চলে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কেননা এই শিরাটা ঠান্ডা হয়ে গেলে পরে আর একটু জমে ঘন হয়ে যাবে। এবারে আগে থেকে যে ময়দার ডোটা আমি ঘিয়ের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেটা আমি এখান থেকে তুলে আবার এপিট ওপিট একটু উল্টে দেবো। আর দেখুন ঘিটা কিন্তু জমে গিয়েছে, আগের অবস্থায় আর নেই। আর ততক্ষণে ময়দাটাও এরকম নরম হয়ে এসছে। এবার আমি এই ময়দার ডোটা ঘিয়ের বাটির থেকে তুলে নিচ্ছি। এই ঘিটা আমার পরে কাজে লাগবে। ময়দার ডোটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে একদম। আর এতে বেশি পরিমাণ ঘি কিংবা তেলও লাগেনি। কিছুটা ঘি এর থেকে তুলে রেখেছি আর বাকি একটু ঘি আমি এখানে রেখে দিয়েছি, এটা আমার এখন কাজে লাগবে। এর মধ্যে দিয়ে দেবো এবার 1 চামচি মতো কর্নফ্লাওয়ার। ঘিয়ের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। এরকম একটা ঘোল তৈরি করে নেব, না ঘন না পাতলা। এই ঘোলটা আমার এখন কাজে লাগবে না, পরে কাজে লাগবে। এবারে এই ময়দার লিচিটা এখানে আমি বেলে নেব। সাধারণত রুটি বা লুচি করার জন্য যেরকমভাবে রুটি আমরা বেলে থাকি সেভাবে বেলবো না, তার চাইতেও খুব পাতলা করে এখানে লেচিটা বেলে নেব। বেশ কিছুক্ষণ ধরে ঘিতে ময়দার ডোটা ডুবিয়ে রাখার ফলে এটা একদম নরম হয়ে গেছে। সুতরাং আপনি যতই এটাকে পাতলা করে বেলেন না কেন এটা কিন্তু ছিঁড়বে না কিংবা ফেটে যাবে না। খুব সুন্দরভাবে এরকম পাতলা করে বেলে নিতে পারবেন। এখানে আমি দেখুন একদম কাগজের মতো পাতলা করে এই ময়দার লিচিটা বেলে নিয়েছি। এবারে এর 4 সাইড থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দেব। খুব সামান্য অংশ করে বাদ দিচ্ছি, যেহেতু এখানে আমি চৌকো শেপে এটাকে বেলে নিয়েছিলাম। এবারে এর উপর থেকে আগে থেকে যে ঘোল তৈরি করে রেখেছিলাম ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেই ঘোলটা খুব ভালো করে এইভাবে লাগিয়ে দিচ্ছি। পুরো রুটিটার উপরে কিন্তু একদম ভালো করে লাগাতে হবে যাতে কোথাও কোনো অংশ ফাঁকা না থাকে। এবারে আবারও কিছুটা ময়দা এইভাবে এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই।
এক্সট্রা ময়দাটা ঝেড়ে এখান থেকে বাদ দিয়ে দেব। এবার লেচিটার এক প্রান্ত এইভাবে মুড়ে রোল করে নেব। ঠিক এরকম মুড়ে রোল করতে করতে সামনের দিকে নিয়ে আসবো। অবশ্য দেখবেন যেন রোলটা টাইট হয়, একটুকু যেন বেশি ঢিলা না থাকে। সম্পূর্ণ রোলটা এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার এই রোলের থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব কম সময়ের মধ্যে শর্টকাটে দেখবেন এইভাবে আপনারা অনেকগুলো খাজা একসাথে তৈরি করে ফেলতে পারছেন। আর প্রত্যেকটা কাটা অংশ দেখুন এখানে লেয়ারগুলো কত সুন্দর তৈরি হয়েছে। এবারে হাতের সাহায্যে এটা একটু চেপে দিচ্ছি। দুই মুখটা বেশি চাপবো, মাঝখানটা কিন্তু বেশি চাপবো না। বেলুন দিয়ে এবার আমি এটা পাতলা করে বেলে নেব। তবে আবারও বলছি, যখন বেলবেন কিংবা হাত দিয়ে চাপবেন, মুখ দুটোর দিকে বেশি চাপবেন, মাঝখানটায় বেশি চাপবেন না। প্রত্যেক কটা খাজা আমি একইভাবে এখানে বেলে নেব। এরকম পাতলা পাতলা করে খাজাগুলো আমি বেলে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা তেল উষ্ণ হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে একে একে খাজা লেচিগুলো আমি দিয়ে দিলাম। খাজাগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে দিয়ে দেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন খাজাগুলো আস্তে আস্তে ফুলে উঠে তেলের উপরে ভাজতে শুরু করছে। এবারে তেলটা হালকা এরকম একটু নাড়া দিয়ে দেবেন, তাহলে দেখবেন খাজার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলতে শুরু করবে। প্রত্যেক কটা খাজা এক পিঠ একটু লাল হয়ে এসছে, এবার আমি উল্টো পিঠও একইভাবে ভেজে নিচ্ছি। আপনারা আশা করছি দেখলে বুঝতে পারছেন যে লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে গেছে আর প্রত্যেকটা খাজা কতটা হালকা হয়েছে। খাজা কিন্তু হালকা না হলে খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। প্রত্যেক কটা খাজা এরকমভাবে আমি ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। এবার বাকি খাজাগুলো একইভাবে ওই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। পাতলা করে বেললে যখন খাজাগুলো খুলে যাবে তখন দেখবেন এরকম সুন্দর হালকা তৈরি হবে। আর যদি মোটা রাখেন বেলার সময়, তাহলে কিন্তু ভেতরটা অতটাও হালকা হবে না, ভারী ভারী মতো থাকবে। তখন খাওয়ার সময় পাপড়িগুলো মোটা মোটা লাগবে, খেতেও ভালো লাগবে না। এবারে আগে থাকতে যে চিনি শিরা তৈরি করে রেখেছিলাম, সেই চিনি শিরার মধ্যে আমি খাজাগুলো এক এক করে দিয়ে দিয়েছি। চিনি শিরা ঠান্ডা হয়ে গিয়ে আর একটু মোটা হয়ে গিয়েছে, তাই জন্য কিন্তু জমাট বাঁধেনি, আর সেই জন্য এখানে আমার লেবুরও প্রয়োজন হয়নি। প্রত্যেক কটা খাজা খুব ভালোভাবে চিনি শিরার মধ্যে এপিট ওপিট করে 1 থেকে 2 মিনিট রেখে এবার চিনি শিরা থেকে তুলে নিলাম। খাজাগুলো এখানে আমার রেডি হয়ে গেছে। একটা খাজা আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। পুরো একদম পাপড়িগুলো মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কর্নেল রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। মাত্র 1 কাপ ময়দাতে খুব সহজে এভাবে বাড়িতে একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে রসালো খাজা তৈরি করে ফেলতে পারবেন। আর প্রত্যেক কটা পাপড়ি একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।